মধ্যপ্রাচ্য থেকে ঢাকা রুটে যে বাংলাদেশ ঢাকা রুট চট্টগ্রাম রুটে যে চলাচল উড়োজাহাজের ভাড়া লাখ টাকা ছাড়িয়ে গেছে। এখানে আমরা প্রবাসীরা অত্যন্ত হতাশাগ্রস্ত। এক একটা প্রবাসী একটা টিকিট কাটতে গেলে 2-3 মাসের 4 মাসের যখন স্যালারি লাগে, তাহলে তারা কিভাবে দেশে যাবে, কিভাবে তাদের সংসার চলবে? আমি দীর্ঘ 16 বছর এই কাতারে বসবাস করতেছি, কিন্তু কখনো টোটাল আমার 22 বছর প্রবাসের লাইফে আমি কখনো এরকম অস্বাভাবিক টিকিটের দাম দেখি নাই। এই অস্বাভাবিক টিকিটের দামের কারণে প্রবাসীরা খুবই হতাশাগ্রস্ত। মাননীয় উপদেষ্টা এবং সরকার প্রধানের প্রতি আমার বিশেষ আবেদন থাকবে, প্রবাসী এই রেমিটেন্স যোদ্ধাদের দিকে তাকিয়ে যাতে টিকিটের দামটা কমানো হয়, প্রবাসীরা যাতে ভালো থাকে, রেমিটেন্স যোদ্ধারা যাতে ভালো থাকে, শান্তিমতো দেশে যাইতে পারে, শান্তিমতো তাদের ফ্যামিলি নিয়ে বাঁচতে পারে, এই সুব্যবস্থা যেন মাননীয় প্রধান উপদেষ্টা করেন, এটাই আমার আবেদন। ইনশাল্লাহ প্রবাসী আমরা দেশকে ভালোবাসি, আমরা সব সময় বাংলাদেশ রুটে বাংলাদেশ বিমানে চলাচল করি, যাতে আমরা ভবিষ্যতেও চলতে পারি, যাইতে পারি। মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, আশা করি উনি এটা সর্ট আউট করতে হবে, কারণ ওদেরকে বসতে হবে অন্যান্য দেশের সাথে। যদি ওদের আইডিয়া না থাকে, অবশ্যই আইডিয়া আছে, ওনারা যদি সিন্ডিকেট ভাঙতে হয় তাহলে ওদেরকে, আমি যেভাবে এখানে পাকিস্তানি লোকদের সাথে কথা বলেছি, অন্যান্য এয়ারলাইন্সের সাথে কথা বলেছি, কথা বলার পরেই এই বিষয়টা ফাইন্ড আউট করেছি যে আমাদের 400% মোর অথবা 300% মোর, আর ওদের 30 to 40% এক্সট্রা দে আর পেইং পিটিএ টিকিট স্পেশালি। আর এখান থেকে টিকিটে বাংলাদেশ বিমানের টিকিট অথবা কাতার এয়ারলাইন্স সবাই মোটামুটি একটা রেঞ্জের ভিতরে আছে। সেই বিষয়ে আমাদের কোনো তেমন অবজেকশন নাই, কিন্তু পিটিএ টিকিটের ব্যাপারে আমাদের খুব একটা অবজেকশন। এটা নিয়ে যেন সরকার সিন্ডিকেটটা ভাঙার চেষ্টা করে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমি আমার সক্রিয় বড় ভাই উনি কাতার প্রবাসী একজন ব্যবসায়ী এখানে, তো উনি যে বক্তব্য দিয়েছে ওনার বক্তব্যের সাথে আমি একমত। আমাদের টিকিট যে সিন্ডিকেট হচ্ছে বাংলাদেশের মধ্যে, আমরা এখান থেকে একদম কম রেটে যাইতে পারতেছি, তবে আমাদের দেশ থেকে আসার টাইমে আমরা যে 1 লাখ টাকার উপরে আমরা এই ভাড়াটা অনেকে বহন করতে পারতেছি না, যার কারণে আমাদের অনেকের ভিসা ক্যান্সেল হয়ে যাইতেছে। 1 লাখ টাকার উপরে অনেকে পে করে আর টিকিটের টাকা পে করে আসতে পারতেছে না। দয়া করে আমাদের এই উপদেষ্টা মহোদয় যারা আছে, ওনারা একটু ওনাদের নেক নজর এবং নেক দৃষ্টির আকর্ষণ করছে। আমরা যখন আগে দেশে 2 বছর পরে দেশের লোক পাঠাতাম, তখন আমাদের যেহেতু 1400 থেকে 1500 রিয়াল। বর্তমানে আমরা একজন এমপ্লয়িকে দেশে 2 বছর পরে টিকিট দিতে গেলে আমাদের 2500 থেকে 3000 লাগে, যেটা আমাদের জন্য খুব কষ্টকর, ডাবল, এবং আমরা এটার লোড নিতে পারতেছি না। এখানে ব্যবসা বাণিজ্যের অবস্থাও খারাপ। এই দিকে 2 বছর পরেই সবাইকে টিকিট দিতে হয় আপ ডাউন। দেখা যায় অনেক সময় সিঙ্গেল পাঠায় 400-500 রিয়াল দিয়ে, আসার সময় এটা হয় 3000 রিয়াল। তখন এটা দেওয়া সম্ভব হয় না। এবং আমাদের বাইরেও আরও নিম্ন আয়ের অনেক প্রবাসী আছে যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করে, তারা তো অনেক সময় দেখা যায় 3 বছর, 5 বছর, 7 বছর টিকিটের টাকার কারণে অনেক সময় দেখা যেতে পারতেছে না। এমন সিন্ডিকেট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একজন বাহরাইন প্রবাসী, বাহরাইন থেকে আজকে আসা আসলে আমাদের কাতারে। পাশে আছেন আমার বন্ধু জনাব নাসির, তিনি এখানকার ব্যবসায়ী। দীর্ঘদিন যাবৎ আমরা যে প্রবাসী যারা আছি, আমরা টিকিটের যে সিন্ডিকেট, আমরা এটা ভাঙতে চাচ্ছি। আমরা চাচ্ছি যে সিন্ডিকেটের মাধ্যমে যেন প্রবাসীরা হয়রানি না হয়, সেটা মধ্যপ্রাচ্যে যে কোনো দেশে হোক, ইউরোপ হোক, আমেরিকা। তো বেশিরভাগ যেহেতু মধ্যপ্রাচ্যে, এটা একটা মধ্যপ্রাচ্যে আমরা আসি যারা লেবার হিসেবে, বেশিরভাগ লোক আসে এখানে যারা খুব নিম্ন আয়ের, তাদের জন্য এটা খুব দুরূহ ব্যাপার যে এত পয়সা দিয়ে টিকিট কাটা। যেমন এখন আপনি যদি সিঙ্গেল টিকিট নিয়ে যারা বাংলাদেশে গেছেন, তার আসতে গেলে 300, মানে এখানকার 3000 দিরহামেরও বেশি খরচ হচ্ছে, সেটা 1 লক্ষ টাকার উপরে। অথচ এখান থেকে আমরা যারা যাচ্ছি সেটা খুব কম পয়সা, সেটা 10 থেকে 15,000 টাকা বা 20,000 টাকার মধ্যে কিন্তু আমরা যেতে পারছি। তো সেই জন্য আমরা চাচ্ছি যে আমরা যারা প্রবাসে আছি, বাহরাইন সহ জিসিসির যে কোনো দেশে মধ্যপ্রাচ্যে, আমরা চাচ্ছি সবাই মিলে এই সিন্ডিকেটটা ভেঙে দেওয়া হোক। বাংলাদেশ সরকারের কাছে আমাদের একটা বিনীত অনুরোধ থাকবে যেন এসব সিন্ডিকেট ভেঙে প্রবাসীরা যেন। হ্যাঁ, আরেকটি কথা আমি আপনাদের এখানে যোগ করতে চাচ্ছি, এটা হলো
যে বিমানের শিডিউলের ব্যাপারে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন অভিযোগ শুনে থাকি বা থাকতাম যে বিমান সময় মতো ছাড়ে না। ইনশাল্লাহ বিগত কতদিন ধরে বেশ কয়েক মাস ধরেই আমরা অন টাইম শিডিউল ডিপারচার দিচ্ছি কাতার থেকে। আমি এই ব্যাপারে উল্লেখ করতে চাই যে গত জুলাই মাসে আমাদের 18টি ফ্লাইট ছিল, তার মধ্যে 17টি ফ্লাইট অন টাইম গেছে এবং বেশ কিছু ক্ষেত্রে আরও 10-15 মিনিট আগে আমরা ডিপারচার দিয়েছি। শুধু একটি ফ্লাইট আধা ঘন্টার মতো ডিলে হয়েছিল, তাও ঢাকা থেকে সেটা দেরিতে ছেড়ে আসার কারণে। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আমাদের এই পারফরমেন্স বজায় রাখবো। টিকিটের ব্যাপারটা আমি আমার এইখান থেকে কাতার থেকে যে টিকিটের ভাড়া, কাতার থেকে যাওয়া এবং আসার ব্যাপারে আমি আজ পর্যন্ত আমার কাছে কেউ এই ধরনের কোনো কমপ্লেন করেনি বা কেউ আপত্তি জানায়নি যে ভাড়া বেশি। আমরা রিজনেবল, শুধু আমরা না, প্রত্যেকটা এয়ারলাইন্সই একটা রিজনেবল ভাড়ায় আমরা যাত্রী পরিবহন করছি। তবে বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা অন্যান্য ক্ষেত্রে আমরা জানতে পারি যে ঢাকা থেকে কিছুটা ভাড়া বেশি। এই ব্যাপারে আসলে আমি কনসার্ন নই বা আমি ঠিক সঠিক বলতে পারবো না, কেন ভাড়ার ব্যাপারটি প্রত্যেকটা এয়ারলাইন্সেরই আলাদা আলাদা ডিপার্টমেন্ট থাকে, তারা ভাড়া বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে ভাড়াগুলি নির্ধারণ করে। এবং অন্যান্য এয়ারলাইন্সের মতো বিমানেও কনসার্ন ডিপার্টমেন্ট আছে, তারা ভাড়া নির্ধারণ করেন। রেভিনিউ ম্যানেজমেন্ট বা বিমানের জনসংযোগ কর্তৃপক্ষ আসলে খরচ এবং সিজনালিটি বিভিন্ন উপাদান থাকে, তার উপর নির্ভর করে। চাপটা কেন পড়েছে এটা একটু বলবেন কি? চাপটা ঠিক আমি সঠিক বলতে পারবো না, তবে মনে হয় যে ভ্যাকেশনের বিষয়টা, এখানে ভ্যাকেশন, যে এখানে অনেকদিন গত সামার ভ্যাকেশন ছিল, ভ্যাকেশনে অনেকে দেশে গিয়েছিলেন এবং এই মুহূর্তে একসাথে সবাই ফেরত আসছেন, এই জন্য হতে পারে যে একটা চাপ বেশি পড়েছে। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে ফ্লাইট ফুল, প্রায় প্রতিটা ফ্লাইটই ফুল আসতেছে। তার মানে এতে বোঝা যায় যে আসলে যাত্রীর চাপ বেশি এবং ডিমান্ড বেশি। এসব কারণে হয়তো ভাড়া কিছুটা বৃদ্ধি আমি বলবো না, যে এটা আসলে ডিমান্ডের জন্য এটা প্রত্যেকটা এয়ারলাইন্সেরই এই অবস্থা আমি দেখতেছি, শুধু বিমান নয়, এখানে প্রত্যেকটা এয়ারলাইন্সই প্রায় সমান ভাড়াই দেখা যাচ্ছে। যে ভাড়ার ব্যাপারে আসলে বিমান কর্তৃপক্ষ বেশ কনসার্ন। কিছুদিন আগে মাননীয় উপদেষ্টা মহোদয় ভাড়ার ব্যাপারটি নিয়ে বিমান কর্তৃপক্ষ এবং সকল এয়ারলাইন্স কর্তৃপক্ষের সাথে আমি যতটুকু দেখেছি সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন নিউজে, উনি সবার সাথে বৈঠক করেছেন এবং ইনস্ট্রাকশন দিয়েছেন যে এখানে যাতে কোনো ট্রাভেল এজেন্সি বা অন্য কেউ যাতে সিন্ডিকেট করে ভাড়াটা ম্যানিপুলেট না করতে পারে। তা আশা করি যে প্রত্যেকটা কর্তৃপক্ষ তাদের এই ব্যাপারে কনসার্ন এবং এটা একটা সুন্দর সমাধানে আসবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।